তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব আই ওয়াজ বোর্ন অ্যাজ এ দ্য ডিমন লর্ড ডটার চ্যাপ্টার 16। তো এই চ্যাপ্টারটা আসতে প্রায় 1 মাস সময় লেগে গেছে, কারণ মাঝখানে মোবাইল ভেঙে গেছিলো। তারপরে আবার মোবাইল ঠিক করতে 1 মাসের টাইম লাগছিলো। তো এরপরে মোবাইল ঠিক করার পরেও মনে ছিল না আর কি এই মাঙ্গার ব্যাপারে। তো ভিডিও সার্চ করতে করতে এই মাঙ্গাটা পাইছি আমার চ্যানেলের ভিতরে। তো এটাকে এক্সপ্লেন করা শুরু করবো আবার। তো এটাতে 100 পার হয়ে গেছে চ্যাপ্টার। তো এরপর এখানে সাইনকে দেখানো হয়, সে এখানে পলায় চলে গেছিল এখানে কারাবানের কাছ থেকে। কারাবান এখানে তাকে জড়ায় ধরে কিস করছিল, সেই শরমে আর কি পলায় চলে গেছে। আর যারা আগের চ্যাপ্টারগুলো এখনও দেখেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আগের চ্যাপ্টারগুলো দেখে আসতে পারেন। এরপর সাইন ভাবতেছে যে সে এটা কেন করেছে, আমি জানতাম যে এটা ঘটতে চলেছে। তো এখানে সাইন কান্না করতেছে আর ভাবতেছে যে আমি অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু আমি কি এটা মেনে নিতে প্রস্তুত যে সে একটা ডিমান? আমি ডিমান হিসাবে কি তাকে এখানে নিজের ভালোবাসার ভিতরে মেনে নেব? তো এখানে সাইন ভাবতেছে আলো আর অন্ধকার দুটোই একদম আলাদা, একে অপরের বিপরীত। তো আমি এটাকে কিভাবে অতিক্রম করব? এরপর সাইন এখানে ভাবতেছে আমি জানি যে তার পাশে এখানে পুরো জীবনটা আর কি অন্ধকারে পূর্ণ হবে। আর এখানে কারাবান এইসব শুনতেছে সাইনের পিছনে দাঁড়ায়, ওয়ালের পিছনে। তো এখানে সাইন এগুলো ভাবতেছে। তো এরপরে এখানে কারাবান সাইনের কাছে এসে বলতেছে সাইন এই নাও, এখানে অন্ধকার পথ আছে, এখানে একটা মোমবাতি নিয়ে আসছে, সাথে একটা আগুনে জ্বলতেছে আর কি মোমবাতিটা। তো এখানে কারাবান তার নিজের ম্যাজিক ব্যবহার করে এখানে মোমবাতির উপর ম্যাজিক ব্যবহার করছে। আর এখানে বলতেছে এই আগুনটা তুমি এখানে বাতাসের সাহায্যে এখানে নিভাতে পারবে না। তো এরপর কারাবান বলতেছে আমি আগে যা করেছি তার জন্য দুঃখিত, এটা তোমাকে হয়তো অবাক করে দিয়েছে অনেক। তো এরপর এখানে সাইন তাড়াতাড়ি করে এখানে তার হাতটাকে ধরে বলতেছে আরে তুমি কি করছো এটা বোকা? তো এরপর এখানে সাইন বলতেছে হ্যাঁ এটা তো লাইট ম্যাজিক, আরে এটা তো তোমাকে আঘাত করতে পারে। তো কি তুমি এটা ম্যাজিক ব্যবহার করতে পারো, এই লাইট ম্যাজিক ব্যবহার করতে পারো, তাই কি বলতেছে সাইন। তো এরপর এখানে কারাবান বলতেছে আমি এগুলো সব বই থেকে শিখেছি, আমি কিছু জিনিস শিখেছি। তো এরপর সাইন রাগ করে বলতেছে আরে বোকা তোমার এসব করার দরকার কি ছিল? তো এরপর কারাবান বলতেছে যে আমি এখানে কিছু অনুভব করছি যে আমাদের মধ্যে কিছু একটা হয়েছে, তো সেই জন্য আমি দুঃখিত যদি আমি তোমাকে কোনো অফেন্ড করি। তো এরপর এখানে সাইন এসব শুনতেছে কান পেতে। তো এরপর কারাবান বলতেছে আমি তোমাকে পছন্দ করি, আর যদি এটা তোমাকে বিরক্ত করে তাহলে আমি এখান থেকে চলে যাব। এরপর সাইন ভাবতেছে আমি ভেবেছিলাম যে তার পাশের পথটা অন্ধকার হবে। এরপর কারাবানকে এখানে ধরার জন্য তাদেরকে দৌড়াচ্ছে, কারাবান চলে যাওয়ার কথা বলছে। আর এখানে সাইন বলতেছে না আমি এটা যেতে পারবো না, সে একজন কাইন্ড মানুষ, তো আমাকে তাকে ধরে রাখতে হবে। এরপর সাইন কারাবানকে জড়ায় ধরে বলতেছে কাল তো না তুমি যেতে পারো না, তো এটা তুমি তো আমার জীবনের লাইট। তো এরপর সাইন বলতেছে যে আমি কখনো তোমাকে সন্দেহ করব না, প্লিজ আমাকে ছেড়ে যেও না। এরপর সাইন বলতেছে আমার সাথে কি তুমি বিয়ে করবে? তো এরপর কারাবান পিছনে ফিরে সাইনকে বলতেছে হ্যাঁ অবশ্যই। তো এরপর সাইনকে কারাবান ধরে ফেলছে, তারপরে বলতেছে হ্যাঁ অবশ্যই আমি করব। তো এরপরে এখানে ব্যাকগ্রাউন্ডে বলতেছে তার মতে আমি ভবিষ্যতে কি হবে তা নিয়ে ভীত। এরপর বলতেছে কিন্তু সেই দুশ্চিন্তার মধ্যেই আমি তার সাথে থাকবো। তো আরও ব্যাকগ্রাউন্ডে বলতেছে যদি আমি তার সাথে থাকি তাহলে আমি নিশ্চিত যে আমি যে কোনো ভাগ্যের সাথে লড়াই করতে পারবো। তো এরপর সাইন আর কারাবান এখানে একসাথে বিয়ে করে ফেলছে 1 মাস পর। তারপর বলতেছে সেই দিন আমি আকাশের নিচে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কথা দিয়েছিলাম যে আমরা সবাই একসাথেই থাকবো। তো এরপরে এখানে বলতেছে এখানে কিস করে বলতেছে যে আমাদের সঙ্গ দেওয়ার জন্য কেউ ছিল না এখানে, শুধু এখানে রাফেল ছিল। রাফেলও এখানে তার নিজের জায়গায় ছিল। তো রাফেল এখানে এই দৃশ্যগুলো এখানে পলে পলে দেখতেছে। তো এরপর রাফেল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে সাইন আর এখানে কারাবানকে। তো এখানে রাফেল বলতেছে সাইন তো তুমি কি আফসোস করো না? তো এরপর এখানে সাইনকে দেখানো হয়, সে মনে হয় এখানে প্রেগনেন্ট হয়েছে, পেট ফুলে গেছে। তো এরপর এখানে বলতেছে আমার কি এখানে আফসোস করা উচিত? তো এখানে রাফেল বলতেছে যে এখানে কারাবানের বিয়ে করার কথা বলতেছে, এখানে বিয়ে করার জন্য আফসোস করছো নাকি? তো এরপর রাফেল বলতেছে তুমি কি আফসোস করো না? এরপর সাইন বলতেছে আমি কিছুতেই আফসোস করব না। এরপর সাইন বলতেছে এই বিবাহটা তো একদম সাধারণ বিষয়টা ছিল, তো এটা নিয়ে আফসোস করার কি দরকার, তাই কি বলতেছে।
তো এরপর এখানে বলতেছে আমি কার্ল এর ভালোবাসার জন্য এখানে আফসোস করব না কোনোদিনও না। তো এসব আর কি বলতেছে। তো এখানে কার্ল পিছনে দাঁড়া শুনতেছে মানে কারাবান। তো এরপর এখানে দরজায় নক নক শব্দ আসে, সাইন শুনতেছে এগুলো। তো কার্ল এখানে মানে কারাবান এখানে মানে দরজা খুলে ভিতরে ঢুকছে, আর এখানে সাইন বলছে কি কার্ল। এরপর কারাবান বলতেছে এসে যে দুঃখিত, আমার আসতে অনেক দেরি হয়ে গেছে কাজের জন্য। এরপর সাইন বলতেছে যে না না কোনো সমস্যা নেই, আমি কী সেটার জন্য পাগল হব, আমি তো জানি এখানকার সময় আরও ডিমান্ড লর্ড মানে ডিমান্ড এরিয়ার সময় অনেক আলাদা। এরপর কারাবান যে এখানে সাইনকে কিস করলো, তো কিস করার পরে এখানে জিজ্ঞেস করতেছে বাচ্চাটা কেমন আছে। তো এরপর এখানে সাইন জিজ্ঞেস করতেছে মানে সাইন বলতেছে যে বাচ্চা এখন 6 মাস, তো দেখো আমি কত ছোট তাই না। এরপর কারাবান বলতেছে এটা তোমার জন্য অনেক কঠিন হবে তাই না, এটা আস্তে আস্তে যত বড় হবে তত আরো ভারী হবে তাই না, এই সবাইকে জিজ্ঞেস করতেছে। আর সাইন বলতেছে না না এটা কোনো সমস্যা নেই। এরপর সাইন বলতেছে খুশি হয়ে যে আমরা সত্যি একটা ভালো বাবা মা হব। এরপর এখানে বলতেছে আমি সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি অনেক। তো এরপর এখানে কারাবান বলতেছে আমি কখনো ভাবিনি যে আমি একটা ভালো বাবা হব। তো এরপরে এখানে কারাবান বলতেছে আমি তো একটা ভালো হাজব্যান্ড হতে পারিনি তোমার জন্য। তো এরপর এটা শুনে এখানে সাইন বলতে হি হি করে হাসতেছে। তো এরপর এখানে সাইন বলতেছে আমি জানি যে তুমি যা মুখে বলো তা আসলে ভিতরে ভিতরে তুমি নিজেকে ভালো মনে করো। এরপর সাইন বলতেছে কার্ল একটা গ্রেট ফাদার হবে। এরপর সাইন বলতেছে তাই আপনাকে সমস্ত হৃদয় দিয়ে আপনার শিশুটাকে মানে ভালোবাসতে হবে। তো এরপর কারাবান তো সাইনকে ডাকতেছে। এরপর তারা এরকমই এখানে কথাবার্তা চলতে থাকে। এরপর গল্পের লেখক বলতেছে আমি ভেবেছিলাম যে আমি এখানে সারা জীবন একসাথে থাকবো, কিন্তু আমি তোমাকে হারানোর কথা ভাবিনি কারণ তুমি আমার সব কিছু। তো এখানে এপিসোড 1-এর সিনগুলো দেখানো হয়। এরপরে বলতেছে যেদিন শিশুর জন্ম হয় মানে যেদিন বাচ্চার জন্ম হয় সেই দিন এখানে তুমি আমার পাশ ছেড়ে দিয়ে চলে গেছো। আমি যে যাকে ভালোবাসতাম সে এখানে বিচ্ছিন্ন করে দিয়েছে এই বাচ্চাটা। তো এই বাচ্চাটাকে আমি কোনোদিন এখানে ক্ষমা করব না, তাই বলে এখানে মারতে চাচ্ছিল আর কি কারাবান। তো এরপর এখানে কারাবান বলতেছে এই মুহূর্তে আমিও সেই বাচ্চাটাকে মারতে চেয়েছিলাম, কিন্তু আমি তার চোখটাকে হঠাৎ করে দেখি, তার সেই চোখটা সাইনের মতো ছিল, তাই ক্ষমা করে দিয়েছে এখানে কারাবান। এরপর আমি বুঝতে পেরেছি। এরপর কারাবান বলতেছে ভালোবাসা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তো এখানে বর্তমান সিনে চলে আসছে যেখানে আইরিন অনেক বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পর এখানে খেলার মাঠে দেখা যাচ্ছে যে ফুলের বাগানে উপরে এখানে ড্যাডি ড্যাডি বলে ডাকতেছে। তো এখানে এতক্ষণ ধরে সাইন আর এখানে কারাবানের গল্প চলতেছিল, আর এখন চলতেছে আইরিনের গল্প। তো এখানে আইরিন এসে বলতেছে যে বাবা তুমি এরকম জঙ্গলের ভিতরে ঘুমাচ্ছ কেন। তো এরপরে এখানে বারবার বলতেছে বাবা বাবা ওঠো। তো এরপর কারাবান বলতেছে কি হয়েছে। তো এরপর আইরিন এখানে বলতেছে বাবা তুমি একটা পাগল। এরপর এখানে কারাবান বলতেছে দুঃখিত আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখানে একটা 4 পাতাওয়ালা ফুল পাইছে, তাই কি দেখানোর জন্য কারাবানকে ডাকতেছে। আর এখানে রিগা সেই ফুলটাকে মানে খাওয়ার চেষ্টা করতেছে, তাই কি এখানে লিলি চিল্লাচ্ছে আর রিনিকে ডাকতেছে তাড়াতাড়ি করে। এরপর এখানে সেই পরি মানে সেই লিলি বলতেছে রিনি তাড়াতাড়ি এসো, এখানে এই রিগা আমার ফুলটা দেখছে, তাই কি বলতেছে। তো এখানে রিন তাড়াতাড়ি করে তার বাবাকে ডেকে নিয়ে আসতেছে। তো এরপর রিন এখানে মানে কারাবানকে এখানে ধরে নিয়ে যাচ্ছে, আর এখানে কারাবান ভাবতেছে সাইন আমি মনে হয় না আমি ভালো বাবা হতে পেরেছি। তো এরপর কারাবান বলতেছে রিন আমি তোমার খুশির জন্য সব কিছুই করবো। তো এখন কারাবান বলতেছে যে আইরিন হচ্ছে আমার ভালোবাসা, তো এখন থেকে আমি আইরিনকেই ভালোবাসি। এরপর ক্যাসেলের ভিতরে দেখানো হয় পরে। তো এখানে ক্যাসেলের ভিতরে কিছু জামাকাপড় পরা আছে মানে যেগুলো রিন পরে আর কি। এরপর রিনকে দেখানো হয়, সে দেখে একটু বড় মনে হচ্ছে, তার গোল মুখটা একটু অন্যরকম হয়ে গেছে মানে বড় মুখের মতন হয়ে গেছে, আর এখানে একটু রেডি করতেছে আর কি নিজেকে। তো এরপর এখানে রিন বলতেছে যে এখানে 7 বছর হয়ে গেছে, আমি এখন 7 বছর। তো এরপর এখানে বলতেছে আমি এখন রেডি মানে জামা কাপড় পরে রেডি হয়েছে। তো এই পার্টটা এই পর্যন্তই মানে চ্যাপ্টার শেষ হয়ে গেছে। তো এই চ্যাপ্টার শেষ মানে ভিডিও শেষ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আগের ভিডিওগুলো দেখেননি এখনও অবশ্যই প্লে লিস্ট আছে, প্লে লিস্টের থেকে যে দেখে নিতে পারেন।